সৌদি আরব থেকে আইসা পড়ছি সৌদি আরব থেকে আইসা পড়ছি এখন বর্তমানে আসছে 1 বছর জমা দিছি এমবিসির ভিতরে পাসপোর্ট প্লাস মনে করার নলস্তা আটকে রয়েছে। যদি অরিজিনাল হয় তাহলে আমাদের ভিসা দিয়ে দোক, সমস্যা না। আর যদি আমরা ফেক হয় তাহলে আমরা রিজেক্ট করে দিয়ে দোক, সমস্যা নাই। একবারে দ্রুত ভাবে দিয়ে দোক। আর বিশেষ করে হচ্ছে যারা আবার নতুন আর যারা নতুন করে আবার জমা দিছে তারা অতি তাড়াতাড়ি 3 মাসের ভিতরে যখন দিয়ে দেয়। অনেক ভাইয়া বন্ধু আসতে পারে নাই, ইয়ার ভিতরে কুমিল্লা থেকে প্লাস বাইরে থেকে আসতে পারে নাই, তারা কিন্তু দ্রুত দিয়ে দেয়। বিশেষ পাসপোর্ট চাই, এভাবে আমরা চাই। আমরা সবাই এখানে অসহায় হয়ে গেছি, একমাত্র আল্লাহর পরে। এখন আমরা নতুন প্রধানমন্ত্রী এসে ডক্টর ইউনূস ভাই যদি কোথাও হেল্প করে, ইয়ার সাথে কথা বলে, তাহলে আমরা আশা করি অতি দ্রুত সমাধান হবে আমাদের এই ব্যাপারটা। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মহোদয়ের নিকট আমার আকুল আবেদন, আমরা যারা ইতালি যাওয়ার জন্য ইতিমধ্যে ভিসার জন্য বাংলাদেশ বিএফএস গ্লোবালের মাধ্যমে ইতালি এম্বাসিতে পাসপোর্ট জমা দিয়েছে, আমরা দ্রুত ভিসা সহ পাসপোর্ট ফেরত চাই। আমরা এটাই একমাত্র দাবি। আমরা বাংলাদেশ সরকারের মাধ্যমে সরকারকে অনুরোধ করব, আপনারা ইতালির দূতাবাসে যোগাযোগ করে দ্রুত যাতে আমাদের এক দফা দাবি পূরণ হয় সেই ব্যবস্থা করলে আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকিব। আমরা চাই না আমরা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা, আমরা রেমিটেন্স আরো বাড়াতে চাই, বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমাদের এক দফা এক দাবি হচ্ছে, আমাদের কারো 2 বছর 12 মাস 18 মাস হয়ে গেছে বিএফএস এর পাসপোর্ট জমা। আমাদের সেক্ষেত্রে কেউ বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে আসছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব, এই দেশ, ওমান, যাদের ভিসার এখন ম্যাচ শেষ হয়ে গেছে, এই অবিলম্বে আমাদের দাবি আজকে আমরা বলতে আসছি যে আমাদের পাসপোর্ট গুলা যাতে তাড়াতাড়ি এম্বাসি থেকে ভিসা সহ আমাদের দেওয়া হয়। সেই ক্ষেত্রে আমাদের এই এক দফা এক দাবি মানতে হবে। আজকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আসছি, বিশেষ করে আমাদের এই এক দফা এক দাবি যদি না মানা হয়, রেমিটেন্স যোদ্ধা আমরা যারা আছি আমাদের বিশাল একটা ক্ষতির মুখে আমরা পড়ে গেছি অলরেডি। মূলত এখানে যারা আসছে তারা সবাই ভুক্তভোগী, তাই না ভাই? সেই ক্ষেত্রে আমাদের এটা যেভাবেই হোক পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিকটে আমাদের এটা পৌঁছানোর জন্য আসছে। বিশেষ করে যারা আছেন আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, এই বিষয়ে তাদের নজর দিতে হবে। বিশেষ করে আমাদের রেমিটেন্স যোদ্ধারা এই দেশে যদি ব্যর্থ হয় তাই এই দেশ অচল হয়ে যাবে। তাই এই দেশের টাকা সচল করার জন্য আমাদের রেমিটেন্স যোদ্ধার জন্য সবাই আগাতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের প্রায় 35 থেকে 40 হাজার পাসপোর্ট বিএফএস যে জমা আছে এই মুহূর্তে। সেই ক্ষেত্রে এখন আমাদের বাংলাদেশের 3টা বিএফএস সেন্টার খোলা আছে, ঢাকা, সিলেট এবং চট্টগ্রামে। সেই ক্ষেত্রে এতগুলো পাসপোর্ট যদি তারা লিমিটের ভিতরে চেষ্টা করে দেওয়ার জন্য একটা বিএফএস প্রতিদিন 500 করে যদি পাসপোর্ট আমাদের রিটার্ন করে, সেক্ষেত্রে বেশি দিন লাগবে না, আমার মনে হয় 1.5 মাস লাগবে সর্বোচ্চ। তো সেই ক্ষেত্রে আমরা সবাই যদি এটা নিয়ে একটু আমাদের চেষ্টা করি, বড় উদ্যোগের কর্মকর্তা যারা, সেক্ষেত্রে আমাদের ভালো হয় আমি মনে করি। যেটা তারপরে এই সিন্ডিকেট বিশাল একটা বড় মানে ডাটা হয়েছে, এই ডাটা আমাদের যেভাবে হোক ভাঙতে হবে, না হলে আমরা যারা আছি আমাদের সামনে আরো ভুক্তভোগী বেশি হতে হবে। বিশেষ করে যারা মূলত 10 থেকে 15 লাখ 20 লাখ টাকা এটা ইনভেস্ট, মোটামুটি একটা পাসপোর্ট ইনভেস্ট করতে এম্বাসিতে ভালো আমাদের ইনভেস্ট করতে হয়েছে। এখন যারা আছে আমরা সবাই মূলত বেকার, আর বেকার সংস্থা নিয়ে আমরা কোনোভাবে আগাতে পারবো না। বিশেষ করে যারা ইতালিগামী আছেন আমাদের ভাই ব্রাদার, এখানে মনে হয় 2 থেকে 3 হাজার লোক আজকে আসবে, আমাদের যেটা আমার চিন্তা ভাবনা। তারপরে যারা আমরা আছি এটা যেভাবেই হোক আমাদের পাসপোর্ট সহ ভিসা চাই, আমরা ভিসা সহ পাসপোর্ট আমরা চাই। এটা আমাদের এক দফা এক দাবি, আমাদের দাবি মানতে হবে। স্বাধীন দেশ ছাত্র আন্দোলনের মাধ্যমে আজকে আমরা স্বাধীন দেশ পেয়েছি। আসলে আমরা আজকে আমাদের জীবন সুইসাইডের পর্যায়ে চলে গেছে। আমরা হাজার হাজার মানুষ দুবাই, সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত, কাতার থেকে ফেরত এসেছি। আমাদের পাসপোর্ট জমা দেওয়া হয়েছে, অনেকের অ্যাপয়েন্টমেন্টের সমস্যা হচ্ছে। ওরা 3 মাসের কথা বলে বিএফএসে 3 মাসের কথা বলে ওনারা 1 বছর 1.5 বছর 12 মাস ঘুরাচ্ছে। তাই আমাদের জীবন বেকার হয়ে যাচ্ছে। ডক্টর ইউনূস সাহেব উনি অনেক সুনাম আছে বাইরে, এবং ছাত্র আন্দোলনের মাধ্যমে যারা উপদেষ্টা হয়েছে তারা আজকে আমরা বাংলাদেশ সুষ্ঠুভাবে পরিচালনা করবে। উপদেষ্টাদের মাধ্যমে আমরা বলতে চাই, ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের
হাত জোর করে আবেদন, আপনার প্রতি আমাদের ভরসা আছে। আমরা হাজার হাজার প্রবাসী আজকে আমরা ফ্যামিলি থেকে জমি জমা বিক্রি করে বিভিন্নভাবে বিভিন্নভাবে লোন নিয়ে, ব্যাংক থেকে লোন নিয়ে আমরা প্রবাসীরা বাংলাদেশকে রেমিটেন্স দিয়ে বাংলাদেশকে উন্নত করছি। তাই আমি ডক্টর ইউনূস সাহেবের কাছে এবং ছাত্র আন্দোলনের মাধ্যমে যারা সমন্বয় আছেন, নাহিদ ভাই, আসিফ ভাই এবং নজরুল স্যার, সবার মাধ্যমে আমরা রিকোয়েস্ট করে বলতে চাই, আমরা মরার পর্যায়ে চলে গেছি, আমাদেরকে আপনারা বাঁচান। হাজার হাজার ইটালিগামী প্রবাসী পাসপোর্ট দিয়ে বসে আছি, আমরা বেকার অবস্থায় আছি, আমরা দেশে বোঝা হয়ে থাকতে চাই না। আমরা চাই বাংলাদেশের রিমিটেন্স দিয়ে বাংলাদেশকে উন্নয়ন করতে, এবং ইটালি যিনি সরকার আছে উনি ভালো মানশীল মানুষ, ইটালিকে আমরা ভালোবাসি। লাভ ইটালি, বাংলাদেশ, অল পিপল লাভ ইটালি। প্রবলেম হচ্ছে এটাই, বিএফ ওনারা কাজ সঠিকভাবে করছে না, সিন্ডিকেটের মাধ্যমে আমরা বিভিন্নভাবে হয়রানি হচ্ছি। তাই যারা আজকে সংবাদ মাধ্যমের কর্মীরা এসেছেন, বিভিন্ন জেলা থেকে এসেছেন, এখনো আমাদের সবগুলো লোক আসে নাই। আমরা আপনাদের নিউজ কর্মী যারা কভার করছেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। এবং যেভাবে যমুনা টিভি বাংলাদেশে অনেক সুনাম করেছে, আপনারা এভাবে সুনাম করবেন সে আশা ব্যক্ত করে ডক্টর ইউনূস সাহেবের মাধ্যমে আমরা চাই, আসিফ নজরুল স্যারের মাধ্যমে, আপনাদের উপদেষ্টাদের মাধ্যমে আমরা আমাদের শেষ সমাধান করতে আমরা চাই। ইটালি যে সিস্টেম করেছে 3 মাসের মধ্যে পাসপোর্ট এবং অ্যাপয়েন্টমেন্ট দিবে, 3 মাসের মধ্যে আমাদের পাসপোর্ট এবং সম্পূর্ণ ফেরত চাই, ভিসা সহ চাই, অ্যাপয়েন্টমেন্ট 20 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট চাই। সে আশা করে নিউজ কর্মীদের ধন্যবাদ জানিয়ে আমি এখানে